হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। দুষ্টুমি দেখো কি করেছে এখানে, গোটা মেজে তুমি দেখো এইভাবে করে দুষ্টুমি করেছে, কিভাবে জামা কাপড় নিয়ে গোটা মেজে থেকে এই যে রুমের মধ্যে পর্যন্ত, তারপরে এখানে বেডের উপরে কি করেছে কে জানে। এই হচ্ছে ওর দুষ্টুমি। কোথায় গেলি মনে তুই? এই যে দেখো দুষ্টুমি করে কি করছিস তুই? হ্যাঁ, এখন চলে এসেছি রান্নাঘরে। দুপুরের জন্য রান্না শুরু করব। তো আজকে তো রান্না করব চিকেন। তো চিকেন আলু দেবো, আলুটাকে আগে ভেজে নিচ্ছি। এখানে করেছি পালং শাকের তরকারি, এটা হয়ে গেছে। আর এখানে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি নুন হলুদ মাখিয়ে। তো চলো এবার চিকেনটা শুরু করা যাক রান্না। গরম তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা থেতো করা। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। তো চিকেনটা আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজের সঙ্গে একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আছে। এখানে মশলা বেটে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এইবার খুব ভালো করে চিকেনটা মশলার সাথে কষাবো। আর কোনো মশলাই দেবো না, এই কয়েকটা মশলা দিয়ে আজকে চিকেনটা রান্না করব। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। তো চিকেন আলুতে চাই আমার মতো কে কে চিকেনের মধ্যে আলু খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। সামান্য একটুখানি জল দিলাম যাতে মশলাটা খুব ভালো করে মেশানো যায়। আবারও খুব ভালো করে কষাবো। চিকেন মশলার সাথে যত বেশি ভালো করে কষানো হবে ততটাই কিন্তু চিকেনের টেস্ট সুন্দর হয়। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। এবার ঝোলটাও ফুটে গেছে। আর সবার শেষে দেখো চিকেনটা কিন্তু এইরকম দেখতে হয়েছে। মুনুর অবস্থা দেখো এখানে। তুই কি করছিস? হ্যাঁ, মুনুর পাপার জুতোগুলো পরে এখন হাঁটি হাঁটি করছে। আরও লাগছে তো মুনু। কিরে বুট জুতো? কি হচ্ছে এটা? হ্যাঁ, শুধু দুষ্টু দুষ্টু। দেখ পড়ে গেলি, ওটা আর কিছু হবে না। আচ্ছা আবার কি শিখেছিস? শুধু মনে চল টানে যাবি। নেই ওর কাতুর পাপা নেই। চলে মনে চলে, লেট হয়ে যাচ্ছে। আয় তো মনে পাপাও চলে এসছে লাঞ্চ করতে। চল 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 চলে 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 আয়। পাপা চলে এসছে লাঞ্চ করতে, লেট হয়ে যাবে। চলে চলে। মনুকে চান করানো হয়ে গেছে। এখন তো বেশ গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে, তাই জন্য এখন চান করতে গেছে তো গেছে। ওকে চান করতে বাথরুমে নিয়ে গিয়ে ওকে জলটা দিয়ে বলেছি তুই হাতে হাতে কর, আমি পাপাকে লাঞ্চটা দিই। তারপর ও কী করেছে, সে আর কিছুতেই বেরোবে না বাথরুম থেকে। কী রে? হ্যাঁ, মজা লাগছিল? হ্যাঁ, ও বাবা, তো মুখটা কেন ওরকম হয়ে গেল? হ্যাঁ, কী রে? হ্যাঁ দুষ্টু।
খেয়ে নিবি না একটু পরে খাবি? হ্যাঁ চিকেনটার জন্য ওয়েট। চিকেন তো হয়ে গেছে, তো আজকে চিকেন হয়েছে, মনে তো একদম দারুণ খুশি। তো বাচ্চারা এরকমই হয়, চিকেন খেতে একটু বেশি ভালোবাসে। তারপর চিকেন বাটিতে আগে চিকেন দেবো, আর ভাতটা কখন খাবি তাহলে? বাটিতে হ্যাঁ। চিকেন দিয়ে ভাতটা বানাবো। ও চিকেনটা বাটিতে দিতে হবে, ঠিক আছে তুমি যখন বলছো তাই হবে। ঝোল দিয়ে দাও। ঝোল দেবো না? না, সেটা ঝোল দিলে সবল এমনি দিতে হবে আমার। ওর একটা একটা বায়না দেখো। বসে গেছে লাঞ্চ করতে, আর এখানে এই যে ও যেমন বললো ঝোল আলাদা করে দিতে হবে, আর আলাদা করে চিকেনটা দিতে হবে, আর ভাত, তার সাথে একটু শাকের তরকারিও দিয়েছি ওকে। শাকটাও খেতে হবে কিন্তু চিকেনের সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আচ্ছা মাখিয়ে দিচ্ছি, মাখিয়ে দিচ্ছি। लौटपटांचा से टाइम है क्या? হ্যাঁ একা একটু একটু করে নিজে হাতে খাচ্ছে, কিন্তু পুরোটা তো আর একা খেতে পারবে না, তো আমাকে একটু করে খাইয়ে দিতে হবে তার মাঝে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। पापा का खाना नूडल प्लेटे दिएছো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মনুকে খাইয়ে নিজেও খেলাম। তো মনু এখন কি করছে চলো দেখাই। কি খাচ্ছে মনু বলো? হ্যাঁ এখন গ্রেপস খাচ্ছে। তো গ্রেপস কেমন করে খায় দেখো, এই যে ग्रेप्स बनाने? হ্যাঁ এরকম করে খেতে হেভি হেভি। মনু এইরকম করেই খেতে বেশি পছন্দ করে। তো তোমাদেরকেও দিচ্ছে। হ্যাঁ इना खाओ। থ্যাংক ইউ। সন্ধ্যের খাবার বানিয়ে দিলাম। তো এইভাবে ওর প্রতিদিন একটু নতুনত্ব কিছু চাই, তাহলে ও খুব মজা করে খেয়ে নেয়। তো এটা হচ্ছে ওই যে গোলা রুটি টাইপ বানিয়েছি ভেজিটেবলস দিয়ে, গাজর বিনস দিয়ে, আর সেটাকে রোল বানিয়ে এভাবে পিস পিস করে কেটে দিয়েছি। মহারানী এখানে খেলা করছে। মনু কি একটু আগে ঘুম থেকে উঠলো। এই যে হ্যাঁ ও কি গুলু, গুলুকে ঘুম পাড়াচ্ছিলে? চলো খাবার রেডি, খেয়ে নিতে হবে। ওঠো 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 ওঠো। তো মনু এখন বই নিয়ে বসেছে, পড়াশোনা করবে, আর ওর চুলটা এলোমেলো হয়ে আছে, তো ভাবলাম চুলটা একটু বেঁধে দিই। আজ লাগছে। এই যে জট হয়ে গেছে মানে ঘুমিয়েছিলি না একদম? না আজকেও তো তুই অনেক ঘুমিয়ে পড়েছিলি বল। অনেক ঘুমিয়ে পড়েছি। এত ঘুমিয়ে পড়েছিল মনু অনেক। এই যে দেখো মনুকে চুল বাঁধে দিয়েছি। মনু এত নাচ, ওকে একটু বলছি স্থির হয়ে বস, চুলটা বেঁধে দিচ্ছি, সে আর কে আর কার কথা শুনে, ও তো কোনো ধিস্তির নেই। দেখো তো দেখো তো মনুকে চুল বেঁধে কেমন লাগছে? তো তোমরাই বলো মনুকে চুল বেঁধে ভালো লাগে না চুল না বেঁধে ভালো লাগে? তাই তো এমনিতেই খুব একটা চুল বাঁধতে চায় না, ও খোলা চুলই পছন্দ করে। তাও আমি মাঝে মধ্যে একটু বেঁধে দিই, একটু এলোমেলো হয়ে থাকে, তাই জন্য মাঝে মধ্যে ওকে চুলটা বেঁধে দিই। চলো হ্যাঁ পড়াশোনা তো না, একটু সানডে মানডেটা বলে দাও, দেখে বলতে হবে, না দেখে বলো। সানডে, হ্যাঁ মন্ডে, টুইসডে, স্যাটারডে, এই ওয়েডনেসডে। না ফার্স্ট থেকে বলো। সানডে, ইয়েস মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। মনে আছে তোমার? সেম সেম আছে। সেম হয়ে বলে এবিসিডিটা একটু বলে দাও। তো ঠিক আছে। না দেখে বলে দাও, তুমি পারো না? A B C D E F G H I J K L M N O P Q R S U V W W X Y and Z. Now my oh my ABC. আমি ওকে এবিসিডি বলতে বলেছি আর ও এবিসিডি গান করছে। আচ্ছা 1 2 বলো 1 2। 1 2 3 4 5 6 7 8 9 10. তারপর 11 হ্যাঁ। 12 13 14 ভালো করে বলো 11 11 হুম 12 হুম 13 হুম 14 15 16 17 18 19 20 21 22 23 24
25, 26, 27, 28, 29. এবার কি পড়বি? ভেজিটেবলসের নাম চলো বলো দেখি কেমন সব টমেটো, হাত দিয়ে দিয়ে বলো। টমেটো, হ্যাঁ অনিয়ন, হুম পটাটো, হুম পাম্পকিন, হুম ক্যারট, হুম এটা বলছি এটা রেডিশ। লেটিস, চেন্ডার, কি বললে ভালো করে বলো? ক্যাস্টার, হ্যাঁ তারপর তারপরে কলিফ্লাওয়ার, আর ব্রিঞ্জাল, কিউটুম, তো ভেজিটেবলসের নাম তো হয়ে গেল, এবার ফ্রুটসের নাম বলবে, পারবে? ঠিক আছে বলো। অ্যাপেল, বানানা, পাপায়া, ম্যাঙ্গো, হুম অরেঞ্জ, পমিয়াতে, আঙুল দিয়ে বলো। পমিয়াতে, এইটা আমি জানি। বলো। গ্রেপ, ওয়াটারমেলন, হুম ছবিটা হুম ছবিটা মেট্রো, এরোপ্লেন, হেলিকপ্টার, আর এটা মানে নোটা বলে কি এইটা শিপ শিপ। কাজ এই যে এইমাত্র ওর পাপা আসলো, আর পাপা আসা মাত্রই মনুর কাজ হচ্ছে ব্যাগ চেক করা, ওর জন্য কিছু এনেছে নাকি। কি রে কি নিয়ে এসছে এটা? কেক। আর কি? হ্যাঁ চিপস দুটো, কেক আবার চিপস। ব্যাগ চেক করে নিয়েছে। পাপা আসতেই খুশি। হুম এই বাইরে থেকে আসলাম। হুম তোর তো এই বাইরে আর এই ঘর ছাড়া আর তুই কোথায় যাবি? হ্যাঁ এই তো তোর খেলার জায়গা, একবার ঘরের ভেতর একবার এই যে বাইরে, এই হচ্ছে ও মনুর খেলা। হ্যাঁ কেন? আবারও এখন চলে এসেছি কিচেনে, রাতের জন্য ডিনার বানাচ্ছি। তো আজকে ডিনারে বানাচ্ছি ফ্রাইড রাইস। তো দুপুরে তো চিকেন বানিয়েছিলাম, তো চিকেন আছে, ভাবলাম একটু ফ্রাইড রাইস বানিয়ে দিই, তাহলে ডিনারটা খুব ভালো করে হয়ে যাবে। তো ফ্রাইড রাইস করার জন্য আগে আমি ভাতটা করে নিচ্ছি, ভাতটা থেকে রেখে দিয়েছি। আবারও কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে কাজুটা ভেজে নিচ্ছি, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপর সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি, গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো আবার একটু ঘি মিশিয়ে ভেজিটেবলসগুলো খুব ভালো করে ভেজে নিয়ে, তো ছেঁকে রাখা ভাতটা আর ভেজে রাখা কাজু আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে একটু ঘি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ফ্রাইড রাইসটা কিন্তু হয়েই এসছে, আর দেখো ফ্রাইড রাইসটা কতটা সুন্দর হয়েছে। কিছু টিপস ফলো করলেই কিন্তু এমন সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস হয়। আর এখন ডিনার করতে বসেও গেছি, তো এবার ডিনার করে নিই। আর ডিনারে তো আজকে আছে টেস্টি এই যে ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা। তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি। আমি খাওয়া শুরু করে দিয়েছি। এখন দেখো মনুও আজকে রাইস খাচ্ছে। কেমন হয়েছে? হ্যালো, কেমন লাগছে রাইস? ভালো লাগছে? আজকে একটু ও নিজে হাতে খাচ্ছে, তাই জন্য আমিও আজকে ওর সঙ্গেই বসে পড়েছি খেতে, না হলে অন্যদিন ওকে খাইয়ে তারপর আমি খাই। ভালো হয়েছে ফ্রাইড রাইস? চিবে এখন আচ্ছা খেয়ে নাও। আমি কি করি? বলো কি বলবে বলো। এই একটা আমি লাইট একটা ছেলে থাকে আছে আর মাম্মিও সারা থাকে। ও বাবা জলপরি, তো জলপরির কাছে জলপরি তুমি একটু ম্যাজিক করে একটু বেডটাকে রেডি করে দাও না। তো কি হাল করেছে দেখো বেডের, একদম সব কিছু এলোমেলো করে। তো এই এলোমেলো করাই হচ্ছে ওর কাজ। কই গো জলপরি, কিছুই তো করলো না গো। না ও জলপরি নিজেই কাজ করছে। হ্যাঁ
হ্যাঁ তাই তো, পিলোগুলো গোছানো হয়ে গেছে তো। বাহ, জলপরি তো অনেক ম্যাজিক জানে। তো দেখলেই আমাদের জলপরির ম্যাজিক। তো আমাদের ডিনার করাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতেই। আজকের মতো বাই বাই।